আবারও রাকসু নির্বাচনের খবর। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাহিন আলম, সাইফুর রহমান রকি ও আলতাফ হোসাইন। শুরুতেই যাচ্ছি শাহিনের কাছে। শাহিন, পুরো ক্যাম্পাস জুড়ে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। আমরা সকাল থেকে 17টি কেন্দ্রে পরিদর্শন করেছি। আমরা দেখেছি প্রত্যেকটি কেন্দ্রে এই কেন্দ্রের মতো এমন লম্বা লাইনে দাঁড়িয়ে আসলে যারা ভোটাররা রয়েছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আমরা এই মুহূর্তে আছি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি ভবনের যে কেন্দ্র, সেখানে রয়েছি। এখানে যারা এই নারী ভোটাররা রয়েছেন, নারী শিক্ষার্থীরা রয়েছেন, তারা এখানে এই রোদের মধ্যে লম্বা লাইনে দাঁড়িয়ে তারা কিন্তু তাদের এই ভোটাধিকার প্রয়োগ করবেন। এবং এই চিত্র ঠিক সকাল 9টা নাগাদ এই লাইনটি তৈরি হয়েছে এবং শিক্ষার্থীরা যেটি বলছে এবং প্রার্থীরাও বলছে আরও বেশি হবে বলে তারা যেটি আশা প্রকাশ করছেন। এবং শিক্ষার্থীরা বলছেন আগামী দিনে তাদের জন্য যারা কাজ করবেন, তাদের বিভিন্ন যে সংকট রয়েছে ক্যাম্পাসের, আবাসন সংকট সহ ডাইনিং ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধির জন্য যারা কাজ করবেন, শিক্ষার্থীরা আসলে তাদের প্রার্থী হিসেবে তাদেরকে বাছাই করে নেবেন। এক কথায় যদি বলা যায়, এই কেন্দ্রের যে ভোটারদের যে দীর্ঘ লাইন, সেটি আমরা সকাল 9টা থেকে লক্ষ্য করছি এবং একটি বিরূপ আবহাওয়া, রোদের মধ্যে দাঁড়িয়ে কিন্তু ভোটাররা অপেক্ষা করছেন তাদের দীর্ঘদিনের প্রত্যাশিত যে ভোট সেটি তারা আসলে প্রয়োগ করবেন। আসলে আপনারা জানেন যে দীর্ঘ 35 বছরের একটি জট ছিল, সেই জট আজকের এই নির্বাচনের মধ্যে দিয়ে, আজকে ভোট দেওয়ার মধ্যে দিয়ে সেই জট কিন্তু ইতিমধ্যে খুলে গেছে এবং 9টা নাগাদ এই যে ভোট গ্রহণ শুরু হয়েছে সেটি বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। এবং যারা ভোট দিচ্ছেন তারা বলছেন যে তারা শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। এখন পর্যন্ত কোনো কেন্দ্রে কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোট দিচ্ছেন এবং প্রার্থীরা, বিভিন্ন প্যানেলে যে প্রার্থীরা আছে তারা নিজেরা আশা প্রকাশ করছেন। তারা বলছেন যে নির্বাচন কমিশনের কাছ থেকেও তারা প্রত্যাশা করেন যে কোনো ধরনের কারচুপি এই নির্বাচনে হবে না, ভোটাররা শান্তিপূর্ণভাবেই তাদের ভোট আসলে দিতে পারবে। যদি ভোট গ্রহণের পাশাপাশি বলি যে পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তাদের পর্যাপ্ত টিম কিন্তু ক্যাম্পাসে মোতায়েন রাখা হয়েছে। এবং যদি বলা যায় যে এক কথায় এবং শান্তিপূর্ণভাবে এই ভোট গ্রহণটি অনুষ্ঠিত হচ্ছে, এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি। এবং আমরা এই মুহূর্তে নির্বাচনের আরও খবর জানতে আমাদের আরেক সহকর্মীর কাছে চলে যাব। তৃতীয় বিজ্ঞান ভবনে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। আমরা এখন তৃতীয় বিজ্ঞান ভবনের এই কেন্দ্রে আছি। এই কেন্দ্রে মূলত মাদার বক্স এবং সরাদ্দি এই দুইটি হলের যারা ভোটার রয়েছেন তারা এই কেন্দ্রে ভোট দিবেন। এখানে মূলত দুইটি কেন্দ্র রয়েছে এবং এখানে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির, তিনিও এখানে ভোট দিবেন। এর মধ্যে তাকে আমরা কেন্দ্রের সামনে কিন্তু দেখছি, তিনি ঘোরাফেরা করছেন, ভোটারদের সঙ্গে তিনি কথা বলছেন, কুশল বিনিময় করছেন, এমনটি আমরা আসলে দেখতে পাচ্ছি। যদিও আমরা তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে তিনি বেশ কিছু কেন্দ্রে এরই মধ্যে তিনি ঘুরে দেখেছেন, এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। এখন পর্যন্ত তিনি ভোটের যে পরিবেশ সেটি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। আপনারা দেখছেন তিনি আসলে আর কিছুক্ষণ পরে ভোট দিবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা বেশ কয়েকজন ভোটারের সঙ্গেও কথা বলেছি যারা বহিরাগত যেন কোনোভাবেই এই ক্যাম্পাসে ঢুকতে না পারে। বহিরাগতদের আমরা যে নির্বাচন কমিশনকে বলবো, প্রশাসনকে বলবো যে নির্বাচনী যে ধারা বহিরাগত প্রবেশ নিষেধ সেটা যেন সুষ্ঠুভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখে। এটা গতকালকেই আমরা বলেছিলাম, চাকসুতে তো এই ব্যাপারটা ঘটেছিল। আমরা গতকালকে নির্বাচন কমিশনকে বলেছিলাম যে এটা যেন মুছে না যায়। বিশেষ করে এখানে কালি দেওয়ার পর মুছে যাচ্ছে, কালি নিয়ে নিছি, এই জন্য আমরা লাইভে আছে। আপনি যদি আরেকটু বলেন যে আসলে যে অভিযোগগুলো ইতিপূর্বে বিভিন্ন নির্বাচনে
দেখা গেছে। এর মধ্যে আসলে অনেকেই শঙ্কা করছিল যে এরকম কিছু হবে। আপনি এখন এই যে বুমগুলো ধরেন, আমরা এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার ব্যাপারে প্রশাসন চেষ্টা করতেছে, এ ব্যাপারে আশাবাদী। তবে প্রশাসনের অবজারভেশন আমরা এখনই দিব না, আমরা অবজারভেশনে রাখছি। সুষ্ঠুভাবে ফলাফল না হওয়া পর্যন্ত প্রশাসনের ব্যাপারে, নির্বাচন কমিশনের ব্যাপারে আমরা কোনো কিছু বলতে চাই না। তাদের সবসময় আমরা অবজারভেশনে রাখছি। শুনেছি আর ভোটাররা বলছেন যে তারা 6টি ব্যালটের মাধ্যমে আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। 6টি বাক্স রয়েছে ভেতরে, যারা ভেতরে আছেন পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার যারা আছেন তারা তাদেরকে আসলে বুঝিয়ে দিচ্ছেন, কারণ 43 জনকে আসলে ভোট দিতে হবে। এখানে তাদেরকে সময় দেওয়া হয়েছে একটি ব্যালট পেপার পুরোটা সম্পূর্ণ করার জন্য। একজন ভোটার মোট 10 মিনিট করে সময় পাবেন। 10 মিনিটের মধ্যে তার পছন্দের 43 জন প্রার্থীকে আসলে ভোট দিতে হবে। তবে ভোট কেন্দ্রের ভেতরে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা প্রবেশ করতে পারবেন না, এমন একটি নিয়ম নীতি আসলে নির্বাচন কর্মকর্তারা এখানে দিয়ে রেখেছেন। সব মিলিয়ে আসলে এখন পর্যন্ত আমরা কোনো প্রার্থীকে ভেতরে ঢুকতেও দেখিনি, সেভাবে তা কেউ ঢুকছে না। ভেতরে বাইরে থেকেই কিন্তু তারা তাদের সার্বিক পরিস্থিতিগুলো জানছেন, তাদের যারা সমর্থক আছে তাদের কাছ থেকে এই বিষয়গুলো জানছেন, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, ভোটারদের সঙ্গে কথা বলছেন। এবং এখন পর্যন্ত আমরা এই কেন্দ্রে কিন্তু একেবারে শান্তিপূর্ণ একটি উৎসবমুখর পরিবেশ দেখতে পেয়েছি। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা প্রায় 3700। তো এই ছিল আমার কাছে রাজশাহী যে রাকসু নির্বাচন হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে তার সর্বশেষ। জানছিলাম রাকসু নির্বাচনের সর্বশেষ।